নিজেকে কি ভাগ্যহীন, গরিব আর অসফল মনে হচ্ছে? অনেক চেষ্টা করেও ফল মিলছে না? জীবনে টাকা পয়সা, সাফল্য, সম্মান সবটাই না নির্ভর করে আপনার জন্মছকে, আপনার গ্রহগুলো কতটা শক্তিশালী তার উপরে। এটা কিন্তু একদম সত্যি। তবে আমরা যদি নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারি নিজেদের কাজকর্মে, তবে কিন্তু জন্মছকের নেগেটিভ গ্রহগুলোও ধীরে ধীরে খানিকটা পজিটিভ হতে শুরু করে, ভালো ফল দিতে শুরু করে। আমাদের দুর্ভাগ্যের পেছনে না এই যে টাকা পয়সা কম, কাজকর্ম হয়েও হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, হতাশা, দুর্ভাগ্য পিছু ছাড়ছে না, এগুলোর পেছনে না মূলত তিনটি গ্রহের হাত ভীষণভাবেই থাকে। তার মধ্যে প্রথমটি হলো আপনার শনিদেব। শনিদেবের কথাই আসা যাক। শনি হলো কাজ, ধৈর্য আর বিচারকের গ্রহ। শনি যখন চার্টে খারাপ থাকে বা খারাপভাবে শনি ট্রানজিট হয় আপনার চার্টের উপর দিয়ে, তখন কিন্তু কাজকর্ম থেমে থেমে যায়, অর্থভাগ্যও খুবই খারাপ হয়ে যায়। কিন্তু শনি যদি চার্টে ঠিক হয়ে যায় না, তাহলে টাকা পয়সার সম্মান দুটোই কিন্তু চলে আসে। শনিকে ঠিক করার উপায় হলো যে অলসতাকে ত্যাগ করা। প্রথমেই বলবো যে অলসতাকে ত্যাগ করুন, পরিশ্রম করুন। কোনো মানুষের যাদের চার্টে শনি ঠিক আছে বা মানে এই মুহূর্তে তাদের সময় ভালো যাচ্ছে, তাদের হয়তো কোনো কাজে একবার করলে হবে। কিন্তু যার চার্টে শনির ট্রানজিট ঠিক মতন হচ্ছে না, এখন সাড়ে সাথী চলছে বা চার্টে শনির অবস্থান ভালোভাবে নেই, তার হয়তো 10 বার করলে হবে। কিন্তু হবে, পরিশ্রম করতে হবে। চিন্তা না করে, ফলের আশা না করে আপনি যদি পরিশ্রম করেই যান, শনি কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ফল দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো গরিব মানুষকে দান করুন। কোনো গরিব কাউকে দেখলে, যারা ধরুন আমাদের বিভিন্ন কাজকর্ম করে দেয়, বাড়িতে আমাদের গৃহ সহায়িকা বা ধরুন রিক্সা চালাচ্ছে, এরকম মানুষকে দান করুন। এগুলো যদি আপনি ঠিক মতন যদি দান করতে পারেন, লোককে বলে কয়ে না, এমনিই দান করবেন, কাউকে দেখিয়ে দান করার দরকার নেই। আর পরিশ্রম করেই যান, ডিসিপ্লিন অনুযায়ী পরিশ্রম করেই যান, তাহলে কিন্তু আপনার শনি ভালো হতে বাধ্য। আর দ্বিতীয়টি হলো রাহু, হঠাৎ পরিবর্তন আর খ্যাতির গ্রহ। এই রাহুই কিন্তু জিরো থেকে হিরো করে, আর দুর্বল হলে সিদ্ধান্ত নিতে ভুল হয়। রাহুকে যদি ঠিক করতে চাই, তার উপায় হলো মিথ্যে কথা না বলা, রোজ 5-10 মিনিট অন্তত একটু মেডিটেশন করা, অসৎ উপায়ে টাকা পয়সা বেড়ে যেতে পারে এরকম কোনো কাজকর্মে ইনভলভ না হওয়া, জুয়া, এইসব আর কি। 3 নম্বর হলো বৃহস্পতি, জ্ঞান, আশীর্বাদ আর সৌভাগ্যের গ্রহ। বৃহস্পতি যদি চার্টে দুর্বল থাকে, তাহলে কিন্তু সুযোগ হারাতে পারেন। আর যদি ভালো থাকে, তাহলে কিন্তু ভাগ্য খুলে যায়। তাহলে বৃহস্পতিকে ভালো করার জন্য উপায় কি? বৃহস্পতি মানে হচ্ছে গুরু। গুরু বা প্রবীণদের সম্মান করুন। প্রত্যেক বৃহস্পতিবার হলুদ ডাল, বই, কলা এগুলো দান করতে পারেন। বৃহস্পতিবার হলুদ পোশাক পরতে পারেন। সোনার গয়না যদি থেকে থাকে তো তার ব্যবহারও আপনি করতে পারেন। আর যদি পারেন তো বৃহস্পতিবারে কোনো হালকা খাবার বা নিরামিষ খাবার যদি খাওয়া যায়, সেটাও কিন্তু আপনার গুরু বা বৃহস্পতিকে ভালো করতে সাহায্য করবে। এছাড়া বৃহস্পতি হচ্ছে আপনার জ্ঞানের গ্রহ। প্রত্যেক দিন যদি নিয়ম করে 10 থেকে 15 মিনিট কোনো বই পড়েন বা কোনো কিছু নতুনভাবে শিখতে শুরু করেন, তাহলেও কিন্তু আপনার বৃহস্পতি ভালো হয়। দেখবেন 10 থেকে 15 মিনিট কোনো কিছু যদি নিয়ম করে পড়তে থাকেন না, 1 মাস পরে কিন্তু নতুন নতুন আইডিয়াও আপনার মাথায় চলে আসবে। মোটের ওপর পরিশ্রম করে যাওয়া, নিয়ম মেনটেন করে, নিয়মানুবর্তিতার সাথে পরিশ্রম করে যাওয়া, কঠোরভাবে ফলের আশা না করে প্রত্যেক দিন নতুন নতুন কিছু শেখা, অল্প হলেও 10 মিনিট 15 মিনিট চেষ্টা করবেন প্রত্যেক দিন যেন একটা নতুন স্কিল বা নতুন কিছু শেখা বা একটা বইয়ের 2টো পাতাও পড়তে পারেন, সেটা করা, সৎভাবে জীবন চালানো, বড়দেরকে সম্মান করা আর দান করা। সেটা যেরকমই হোক না কেন, আপনার হয়তো টাকা পয়সার দিতে পারলেন না, সবাই দিতে পারে না, কিন্তু কোনো সাহায্য দান করা বা কোনো মানুষ আপনার সাথে কথা বলতে এলো, তার সাথে একটু কথা বলে তাকে ভালো রাখা বা কোনো কিছু শেখানো, যাতে আপনার কোনো নলেজ শেয়ার করা, সেটাও কিন্তু এক ধরনের দান। এতেও কিন্তু আপনার শনি বৃহস্পতি ভালো হবে। আর এভাবে যদি আপনি চলতে থাকেন, বিশ্বাস করুন আপনার শনি, রাহু, বৃহস্পতি আপনার জন্মছকে যতই দুর্বল থাকুক না কেন, সুফল দিতে শুরু করবেই। আর জীবনে টাকা পয়সা জনিত আর অসফলতা যেটা, সেটা আর একদমই থাকবে না। আপনি একজন সফল মানুষ হবেনই। প্রতিদিনের কিন্তু এই ছোট ছোট কাজ, ধৈর্য, দান, এগুলোই কিন্তু জীবনে আসল পরিবর্তন আনে।
এটাই গ্রহের রহস্য। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই বন্ধুদের শেয়ার করতে পারেন যাদের এখন এটা শোনা খুবই জরুরি।